হাই, হ্যালো, ওয়েলকাম সন্তানারা। এখন আশা করি সকলে খুব ভালো আছেন, আর আমার মাদের আনলিমিটেড প্রণাম। আজকে শুক্রবার, একটু আসতে দেরি হয়ে গেল। প্লিজ সব মাদেরকে একটা কথা বলবো, আপনারা একটু হলেও যিশু পিতাকে মানুন। যিশু পিতা আমাদের জীবিত, আমাদের পাপের বোঝা নিয়ে উনি ক্রুশে চেপেছেন, তাই না? কিন্তু একমাত্র কে পাপীদেরকে গ্রহণ করেছে? কোনো ভগবানও পাপীদেরকে গ্রহণ করেনি। পৃথিবীর মানুষও পাপী মানুষদের গ্রহণ করেনি। একমাত্র গ্রহণ করেছে, সেটা হচ্ছে যিশু পিতা। পাপীদের জন্যই ক্রুশে চাপলো, বিট্রে করে দিল, তাই না? তারপরে কি ভুলতে পারলো? 3 দিনের দিন উনি আবার সেই আমাদের পাপীদের কাছেই চলে এলেন। কেন চলে এলেন? কালকে আমি একটা সিস্টারের ব্লগ দেখছিলাম, সেটা নাম হচ্ছে, উনি এখন পাঁচটা, হতে পারে আমার থেকে হয়তো জুনিয়র মনে হয়, ঠিক বুঝতে পারছি না। নাম হচ্ছে অঙ্কিতা সাহা, সরি, অর্পিতা সাহা। ব্যাপক স্পিচ দেয়। তো ওতে সিস্টার যেটা বলছে যে পুজোর মণ্ডপে ঢোকা যাবে না, ঠাকুর দেখা যাবে না, যেটা আমিও মানি। কেন কি ওই অর্পিতা সাহা সিস্টার, পাস্টার সিস্টার, তারও ভগবানের উপরে রাগ, যে রাগটা আমার উপরে। উনি বলল আমিও একসময় যেতাম, কেন ছাড়লো? তো ওখানে বলা হচ্ছে যে যাও, প্যান্ডেলে যাও, কেনাকাটি করো, খাও, যা করবে করো, কিন্তু মণ্ডপে ঢুকো না। আর আমি পরশুদিন যেটা বলেছিলাম, না কালকে, মণ্ডপে ঢোকো, মা দুর্গাকেও দেখো, কিন্তু মা দুর্গাকে দেখে এটা বলো না মা দুর্গাকে কি সুন্দর লাগছে, কেন কি তাতে মা দুর্গা নেই। এইটা বলো কোন শিল্পী বানিয়েছে, সে মা দুর্গার মূর্তিটা খুব ভালো বানিয়েছে, এইটা। আর বলেছিলাম কি, অন্যরা যখন হাত জোর করে মানত করবে মা দুর্গার কাছে, সেই সময় আমরা হাত জোর করে মানত করতে পারি না। কেন কি আমরা এখন পাস্টার মারিয়া ডিসুইয়া হয়ে গেছি। কেন কি আমাদের মনের মুনি কোঠা জীবিত আমাদের পিতা আছে, সেখানে আমি মা দুর্গাকে হাত জোর করে সবাই চাইছে, আমি চেয়ে দেখি তো, এইটা না। তো খুব ভালোই বলেছেন, যেটা আমিও মানি না, আমারও খুব লাইফ স্ট্রাগল। বলেইছিলাম অনেক পুজো পাঠ হেনা টানা ফেনা করে কিছুই হলো না, লাস্টে একদম এতই রাগ ধরলো। ছোট থেকে জেমজে হাই স্কুলে পড়তাম, চলে এলাম পাস্টার মারিয়া ডিসুজা হয়ে গেলাম। প্রত্যেকের কাজ হয়, এখনো কাজ হচ্ছে, সবাই এসে জল নিচ্ছে, কে ঝাড়াচ্ছে। বোনও এলো, দুর্গাপুর নিয়ে গেল, সোনামুখীতে দেবে নিয়ে গেল। তো জীবিত, এবং পিতার কাছে কোনো ক্যান্ডেল না, কোনো ধূপকাঠি না, পিতাকে এমনি রাখতে হবে, জীবিত। ঠিক আছে, যতক্ষণ না মন স্থির হবে পিতাকে মানবো কি মানবো না, ততক্ষণ ওই সাময়িকের জন্য কেউ তোমরা যিশু পিতা করো না। যদি বাঁচতে হয় একটাই বেছে নাও, যিশু পিতা তো যিশু পিতা। তোমাদের ধর্মের মা দুর্গা, মা কালী, 33 কোটি ঠাকুর আছে, আর এদিকে একমাত্র একা যিশু পিতা আছে। জোরটা কার? 33 কোটি ঠাকুর কি করলো? আমার লাইফ শেষ। একা যিশু পিতা দাঁড়িয়ে কি করলো আমার লাইফ
একটু টার্নিং পয়েন্টে ঘুরিয়ে দিল। যা চেয়েছি পেলাম, দিলাম। হ্যাঁ, হতে পারে হাজব্যান্ড কি, ছেলে কি, মেয়ে কি, তারা হয়তো সাপোজ ভাবুন কি আমার হাজব্যান্ড, আমি ঘর থেকে বেরাই না, ঘরেই রয়ে গেলাম, তারা তার বাইরে গিয়ে সব কিছু করে নিচ্ছে, বা বাইরে গিয়ে মিটিং করে নিল, বাইরে গিয়ে খেয়ে নিল, বাইরে গিয়ে সব কিছু সমাধান করে নিল। হয়তো কত মারা ভেতরে বসে আছে, কিন্তু মারা তো বুঝেই যায়, বুঝে যাবেই। হয়তো মেন টপিকগুলো হয়তো ঘরে ডিসকাস হচ্ছে না, বাইরে ডিসকাস হচ্ছে, তো কিছু করার নেই। এটা আমার দিদার ক্ষেত্রে হতো, আমি এটা ভাবি। আমার মামারা এই কীর্তিটা না খুব করতো। আমার দিদা ঘরে থাকতো, আর কি করতো, আমার এক মামা, নাম উল্লেখ করছি না, আর মাসি, ওরা বেরিয়ে গিয়ে বাইরে ওদের ডিসকাস হয়ে গেল। দাদুকে নিয়ে গিয়ে বাইরে বলতো। তো দাদু তো আলাদা, দাদু আমার কাছে ভগবান, দাদুর তো কোনো তুলনা নেই আমাদের কাছে, আমার কাছে জীবিত। দাদু সব থেকে বড় আমাকে শিক্ষা দিয়েছে। তো সেই জন্য তোমাদেরও বলতে চাইবো, পিতা একটা, পিতাকে মানো। আমি কোনো ঠাকুরকে অপমান করছি না, ঠাকুর কি দিল আর পিতা আমায় কি দিল, আমার লাইফে টার্নিং পয়েন্টটা তো ঘুরালো, বাদ বাকি তো আমাকে ভক্তি দিতে হবে। আর ওয়েট অ্যান্ড ওয়াচ। যিশু পিতা 40 দিন না খেয়েছিলেন, আমি তো আজ 8 বছর দুপুর থেকে না খেয়ে আছি, তাই না? তাহলে উনি এত কষ্ট করেছেন, উনি কি জানতেন নিজের ফ্যামিলির লোক বিক্রি করবে? তেমন আমি কি জানি আমার পুরো গোষ্ঠী আমার সঙ্গে বিট্রে করবে? মা বাড়ির ঘরের লোক, দাদু ঠাকুমার ঘরের লোক, শ্বশুর বাড়ির ঘরের লোক বিট্রে করবে? জানতাম না। যিশু গুরু জানতেন, 40টা দিন না খেয়ে বিট্রে করে দিল, ক্রুশে চাপিয়ে দিল, বেকার। 3 দিনের দিন এসে হাজির। তো কেন আমরা যিশু পিতাকে 10-5 মিনিট টাইম দিই না? দরজাটা বন্ধ করে যিশু পিতার দিকে তাকিয়ে না, তার ফটোর দিকেও তাকিয়ে না, কোনো ক্যান্ডেলও জ্বলবে না, কোনো ধূপকাঠিও জ্বলবে না, একমাত্র ওটা চার্চে গিয়ে জ্বালানো যাবে, বাড়িতে এমনি সাজিয়ে রাখবে। জীবিত যেখানে হোক বসে যাও, পিতাকে যেমন নিজের বাবার কাছে আবদার করো, তেমনটি খালি বলতে থাকো, কিন্তু দরজা বন্ধ করো। দ্বিতীয় যেন কেউ না শোনে, নিজের ব্যক্তিগত ব্যাপার। তো এটা তো করতেই পারো। আজকে শুক্রবার বলে আমি বললাম, তো মেনে রাখো, তোমরা প্লিজ মেনে রাখো। যিশু পিতার দ্বিতীয় নামটাই তো লাভ। অনেক কিছু মানে নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিল 40 বছর বয়সেই, তাই না? কি করেছে। তো আমার খুব ভালো লাগে অর্পিতা সাহা, যে সিস্টার, ভালো স্পিচ দেয়, ম্যাচ খায় আমার সঙ্গে, খুব ম্যাচ খায়। এবং যেটা মুভিটা দেখেছিলাম, যিশু পিতা যে কুয়োর পাশে বসেছিলেন, ওইটা দেখাচ্ছিল টিভি, মোবাইলে দেখছিলাম, ওই কুয়োটা জাল দিয়ে ঢাকা দেখাচ্ছে, এখানটা বসেছিলেন, সব জায়গাগুলো কি কষ্ট করেছেন, কোন জায়গাটায় 5000 মানুষকে 2টো রুটি একটা মাছ দিয়ে 5000 মানুষকে খাইয়েছেন। অন্ধকে দৃষ্টি, যে মারা গেছে তাকে জীবিত করা, XYZ, আর বাচ্চা হচ্ছে না, করেই গেছে সারা। এটা আমি ভাবি না, সত্যির আমি কি সত্যির যিশু পিতার সন্তান? কেন কি যা যিশু পিতার সঙ্গে ঘটেছে না, জাস্ট লাইক ওটা আমি ভাবি এসব জিনিসগুলো বোধহয় আমার সঙ্গেও ঘটছে। আমি ভালোবেসে সবাইকে ডাকি, সবাইকে দিই, দান করি। আমার কালকে খুব খারাপ লাগছে, একটা জিনিস প্রকাশ করিনি, যারা বুঝদার তারা বুঝে যাবে। সবাইকে দিই, সবাইকে দান করি ভালোবেসে, ঠিক আছে? এখানে যারা দেখবে তার মধ্যে যার কথা বলছি তারা যদি বুঝদার হয় না, বুঝে যাবে।
লালচি মানে বোঝো তো, লালচি, লালচ। তো নিজেরই মানুষ, তাকে আমি অনেক কিছুই দিয়েছি পুজোতে, দিইনি তা না। সাডেনলি আমি একটা জায়গায় কল করলাম, কথা বলছি, কেমন আছো, কি করছো, উনি আমাকে জোর গলায় বলছে, ধমক দেওয়ার মতন, হ্যাঁ তুমি ফোনে কি বলেছো তাকে, নাম উল্লেখ করছে না। আমি তখন বলছি কে? তখন যার সঙ্গে আমি কথা বলছিলাম, গুরুজনের সঙ্গে, উনি বললেন পুজোর জমা প্যান্ট, টাকা পয়সা দিসনি, আরো কিছু ল্যাঙ্গুয়েজ বলল। যখন শুনেছি না, আমি থ হয়ে গেছি। কিন্তু যার কথা বলল তার আমি ত্রুটি ছাড়িনি, সব কিছু দেওয়া হয়েছে এখান থেকে, আমিও দিয়েছি, আমার মেয়েও দিয়েছে। এখানে আমার একটা বলার কথা, মানুষকে আগে ভালোবাসো। তার রিলেশনশিপটা কি আমার শুধু টাকার জন্য? ধমকটা আমি কেন খাবো? এমন ভাবে একটা ধমক দিল, হ্যাঁ তুমি বলেছো টাকা পাঠাবো, তুমি টাকা পাঠাওনি, হেনা করনি, তেনা করনি, কেন? এটা কেউ নিশ্চয়ই মাথায় ঢুকিয়েছে। তাহলে সে কি আমাকে ব্যবহার করছে? হ্যাঁ, খুবই দুঃখ লেগেছে যে আমি কাদের জন্য করতে যাচ্ছি এত কিছু। না, আমি আর করব না, আর করব না। যেটা ভেবেছিলাম করব লং লাইফ অবধি, আমিও মানুষ, আমি করব না। দুঃখটা কেন? এই জন্য করব না, যার জন্য করছিলাম তার কি দরকার ছিল ঢাক বাজানো, বা তার কি তর্স হয়েছে না? পুজো তো দেরি আছে, কিন্তু অন্য কারোর সঙ্গে সামনে আমাকে কেন কথা শুনতে হচ্ছে? তার মানে আমায় ভালোবাসো না, আমার টাকাকে ভালোবাসো। ধমকটা কিসের? এই কারণে নেভার ওভার আমার কাছ থেকে না, আমি আর কারোর জন্যই কিছু করব না। এর আগেও আমি ঘা খেয়েছি, সবাই বলে আমার বিশাল আছে, বিশাল আছে। একটা ছোট্ট পুজো পাঠ করার জন্য কেউ যদি 2 পাঁচ 10,000 15,000 টাকা না বের করতে পারে, তার মতন পৃথিবীতে ভিখারি বোধহয় আর কেউ নেই। তাহলে তোমরা কখনো গর্ব করে বলো না আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার লাখ লাখ টাকা আছে। বলো না এগুলো, বলছো কেন? এটা কি তোমাদের নেচার? আমার কিছু না থেকেও তো আমি সবার জন্যই সব করি, শুধু জামা কাপড় না, করে তো বলতেই নি, বলতে বাধ্য। একটা মানুষকে যদি গড়ে তুলে আমি টেনে টেনে পাহাড়ে নিয়ে গেলাম, পাহাড়ে সে উঠে গিয়ে বিট্রে করে নিজে পাহাড়ে রয়ে গিয়ে আমাকে পাহাড় থেকে ফেলে দিল। এটা এক্সাম্পল দিলাম। কিন্তু সোমা মাইতি পাহাড় থেকে পড়লেও সোমা মাইতি বেঁচে থাকবে, কেন কি পিতার আশীর্বাদ আমার কাছে আছে। তবে ভালো একটাই, প্রত্যেককে আমি একটাই কথা বলবো, আগের থেকে ভ্যাঁ ভ্যাঁ করে হাঁকাবে না। বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, যাদের দম নেই 10,000 5,000 15,000 টাকা বের করার, ঠিক আছে? একটা স্টোরি আমি বলবো, স্টোরিটা শুনে একদম হাসবে, হাসেরই কথা। স্বপ্ন বড় বড়, কিন্তু তার পকেট থেকে 5টা টাকা বেরায় না।
কিন্তু বুলি বড় বড়। আরে বাবা, ওরকম টাকাকে ছুঁড়ে ফেলে দাও। তাহলে তো আমি ভাববো, বাবা আমার হাজবেন্ডের যা আছে তার থেকে তো বিন্দাস আমি আছি। সে তো বললো আমি কোটিপতি। কোটিপতি হয়ে যে 20, 40, 50 হাজার টাকা খরচা করতে পারে না, ওর থেকে তো আমি বাবা ভিখারিপতি। আমার বরের যা আছে তার থেকে তো বেশি আমিই করে দিচ্ছি। হ্যাঁ, না কেউ ভেবে নিচ্ছে বোধহয় আমি লুটে নেব। এইসব মানুষদের কি হয় জানো, কখনো উন্নতি হয় না। অনেক পৃথিবীতে প্রত্যেক মা, তোমাদের বলছি, অনেক মেয়েরা ভাই বোন দিদিদের জন্য করে যায়, বা কোনো দিদি ভাই বোনদের জন্য পাগলের মতন করে যায়। আমিও পাগলের মতন একজনকে করলাম। সে তাকে নিয়ে পাহাড়ে উঠিয়ে পুরো শহরটাকে দেখালাম, আর বিট্রে করে পাহাড় থেকে আমাকেই ফেলে দিল। বড় বড় রুয়াবি, 2 টাকা পকেট থেকে বেরাবে না। আমি কাকে কি করব, কি করে কাকে কি দেব? আমি অপরের কাছে কেন কথা শুনবো? যাকে দেব তার কেন তর সইছে না? বলারও একটা কায়দা থাকে। আমি তো মানুষ নাকি? তারপর বলতে গেলে অনেক কিছু বলা যায়, বলি না। সোশ্যাল মিডিয়া তো আমার লাস্ট টকিং পাওয়ার এটাই থাকবে, নিজেরটা নিজের করো, কারোর করো না। করে কোনো লাভ হবে না। কাল থেকে আমার মনটা প্রচুর খারাপ যে আমাকে একটা অন্য জায়গা থেকে শুনতে হচ্ছে, তুমি জামা কাপড়ে এখনো টাকা পাঠাওনি। ধমকানি? কিসের ধমকানি? কিসের ধমকানি? থার্ড পার্সনের কাছে শুনবো কেন? জিনিসটা ভালো না। সো বি কেয়ারফুল। আজকালকার দিনে না কেউ 1 টাকা ভিক্ষাও দেবে না। আমার খারাপ লেগেছে, আমি জানি না, আমি ডিটাচ। অন্যরা কে কি করবে অ্যাজ লাইক, তারা চয়েস করুক। প্রত্যেক মাদের বলবো হাত জোর করে, কারোর জন্য কিচ্ছু করবেন না। নিজেকে নিজের উপরে ডিপেন্ডেন্ট থাকুন। নিজের রুমটা গুছান, নিজের জলের বোতল ভরুন, নিজের বিছনা ঝাড়ুন, নিজে চান করুন, কাপড়টা ধুয়ে মেলুন, নিজের থালা খান, থালাটাও ধুয়ে রেখে দিন। কাজ খতম। যে আসবে গেট আউট করে দিন, কাজ খতম। এটাই বলবো। ধন্যবাদ মা।